নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমার হেসেল। আজকে দেখাবো কিভাবে পটল চিংড়ি রান্না করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গরম তেলে, আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যেই আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি আগে থেকেই গোল গোল করে কেটে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এই একই তেলে আমি পটলগুলোও ভেজে নেব। এবার আমি পটলগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পটলগুলো আমি গোল গোল করেই কেটে রেখেছিলাম, আপনারা চাইলে চিড়ে নিয়েও কাটতে পারেন। এবার আমি পটলগুলো তুলে নেব। পটলগুলো বেশি পোড়া করে ভাজতে লাগবে না, যেহেতু আর একবার তেলের উপরে কড়াইতে কষা হবে, তো তাই হালকা ভাবে ভেজে নিলেই হয়ে যাবে। আমি আর একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে আমি আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এটাই আমি এই তেলে ভেজে নেব। আপনারা সবাই জানেন চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, তাই এইভাবে একটু নাড়াচাড়া করলেই চিংড়ি মাছ তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। দেখুন বন্ধুরা, মাছও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো তুলে নেব। এবার আমি এই তেলে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা লঙ্কাগুলো। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু টমেটো কাটা। আমি এখানে গোটা একটা বড় টমেটো নিয়েছি, আর আমি রেখেছি একটু পেঁয়াজ বেটে। আমি মিক্সিতে বেটে নিয়েছি, সেটাই আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। সবকিছু খুব ভালোভাবে একসাথে কষে নেব। আর এখানে আমি 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট দিয়েছি, এটাই আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে একটু ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, টমেটো গুলো বেশ ভালোভাবে মিশে যাচ্ছে। এর মধ্যে আমি এখন যে ভেজে রেখেছিলাম পটলটা, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে সবকিছু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি আরেকটু ওপর থেকে তেল দিয়ে দিলাম, যাতে কষাটা খুব ভালোভাবে হয়। খুব সামান্য 1 চামচ মতো তেল দিলাম। আমি এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পাউডার। আমি অল্প একটু জল প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার সবকিছু ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি স্বাদের জন্য 2 চামচ চিনি দিচ্ছি। এবার বন্ধুরা আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার বন্ধুরা আমরা এর মধ্যে একটা এরকম ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়েই এসছে। এবার আমি দিয়ে দেব ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। আমি আরেকবার একটু ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা একদম ঘন হয়ে যায়। তাহলে বন্ধুরা, পটল চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে।